যেদিন বাড়িতে মাছ মাংস কিছুই থাকে না, সেদিনই আমি কাঁচামরিচ আর লেবু পাতা দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানাই। আর এরকম ঝালঝাল একটা তরকারি হলে খুবই তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আজ আমাদের ঘরে ভালো রান্নার মতো কিছুই ছিল না, তো ভাবলাম ঝালঝাল করে একটা পদ রান্না করি, যেন একটা পদেই সবাই মিলে খুব তৃপ্তি করে খেতে পারে। এখানে এতগুলো কাঁচামরিচ সাথে কতগুলো পেঁয়াজ আর রসুন নিয়ে নিলাম। প্রথমে আমি কাঁচামরিচের বোটাগুলো সারিয়ে নিচ্ছি, একটা একটা করে সবগুলো মরিচের বোটা ফেলে। এখানে আমি রান্নার জন্য মাঝারি সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। তো এবার পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। আর দেখো পেঁয়াজের খোসা ছাড়াতে গিয়ে অলরেডি আমার চোখ দিয়ে পানি চলে আসে। তো যাই হোক, পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে নিলাম আর রসুনের ফালিগুলোকে এভাবে আলাদা করে নিলাম। এবার আমি রান্নার জন্য এখানে অনেকগুলো চেপা শুটকি নিলাম। এই চেপা শুটকিগুলো আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভুনা করব। তাই আগে চেপা শুটকিগুলো পানিতে অনেকটা সময় ভিজিয়ে রাখবো। এরপর নরম হয়ে গেলে এই শুটকিগুলো খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি আমার হাতের সাহায্যে চেপা শুটকিগুলো খুব ভালো করে ক্লিন করে এরপর কয়েকবারের মতো ধুয়ে নিয়ে শুটকিগুলোকে এরকম চকচকে করে নিলাম। ব্যাস, আমার চেপা শুটকি একদমই ধোয়া হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে ঝরিয়ে শুটকিগুলো তুলে নিলাম। আর এদিকে আরেকটা পাত্রের মধ্যে কিছুটা পানি, এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু দিয়ে দিলাম। এগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাই আমি খুব ভালো করে ধুয়ে। এরপর আমি পেঁয়াজগুলোকে এভাবে কুচি করে নিচ্ছিলাম। কেন জানি না পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে পানি চলে। যাই হোক, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার কাঁচামরিচগুলো এভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। সবগুলো কাঁচামরিচ আমি মাঝ বরাবর এভাবে কেটে 2 ভাগ করে নিই। এরপর একটা একটা করে সবগুলো উপকরণ একটা পাত্রের মধ্যে আমি তুলে নিই। পেঁয়াজ রসুন কাঁচামরিচ চেপা শুটকি সবকিছু একটা পাত্রে নিয়ে নিলাম। এগুলো দিয়ে আজকে আমি কাঁচামরিচের শুটকির ভুনা বানাবো। আজ আমি পুরো রান্নাটা কমপ্লিট করব এই মিনি কুকার। এটা খুবই সুন্দর একটা ইলেকট্রিক মিনি কুকার, যার মধ্যে 1 থেকে 2 জনের জন্য সবকিছু রান্না করা। আর এর মধ্যে রান্না করা খুবই স্বাস্থ্যসম্মত আর একেবারেই তেল সাশ্রয়ী। এই সুন্দর কুকিং পটটা আমি নিয়েছি ইমান কার্ড ফেসবুক পেজ থেকে। এটা দেখতে যেমন সুন্দর তেমনি ভীষণ উপকারী একটা প্রোডাক্ট। তোমাদের অর্ডারের সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে মেনশন করা থাকে। এবার আমি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এরপর গরম তেলে ধুয়ে রাখা চেপা শুটকিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত শুটকিগুলো গলে না যায়। এরপর রসুনের ফালিগুলো দিয়ে একটু ভেজে নিয়ে কাটা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিই। পেঁয়াজ রসুন উল্টে পাল্টে নেড়েচেড়ে অনেকটা সময় রান্না করতে হবে। আর এগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা মরিচগুলো দিয়ে। তো সবগুলো কাটা কাঁচামরিচ দিয়ে আমি এখন নেড়েচেড়ে রান্না করব। উল্টে পাল্টে শুটকি পেঁয়াজ রসুনের সাথে মরিচগুলোকে আমি ভেজে নিই। এরপর সামান্য একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে। ব্যাস, এই মশলাটুকু দিয়ে আজকে আমি চেপা শুটকির তরকারিটা রান্না করব। লবণ হলুদ দিয়ে আমি সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। এবার এই সবকিছু খুব ভালো করে কষাতে হবে, তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় রান্না করে নিলাম। লাস্টের দিকে আমি এখানে 2টা লেবু পাতা ছিঁড়ে দিই। চেপা শুটকির ভুনাতে লাস্টে লেবু পাতা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ। আর এই লেবু পাতার ঘ্রাণের জন্য শুটকির ভুনাটা আমার কাছে বেশি ভালো। আর এই রান্নার জন্য আমি একটু পানি ইউজ করি। উফ, এত মজার একটা তরকারি আমি কি করে রান্না করলাম আমি নিজেও। এরপর আমি সবটা শুটকির ভুনা একটা বাটিতে সার্ভ করি। আর প্লেটে গরম গরম ধোয়া ওঠা অনেকটা পরিমাণ ভাত, সাথে এক টুকরো লেবু আর আমার রান্না করা চেপা শুটকির ভুনা নিয়ে নিই। তো লেবু পাতা সহ বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচের ভুনা নিই। দেখো কালারটা দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগে। এবার আমি লেবু চেপে রস নিয়ে খাওয়া শুরু করে দিই। আমি জানি না তোমরা এই কাঁচামরিচের শুটকির ভুনাটা খেয়েছো কি, তবে বিশ্বাস করো এই তরকারিটা রান্নার পর খেতে এত ভালো, মানে এটা হলে তো আমার মাছ মাংস কিছুই লাগে। আর সবকিছু দিয়ে ভাত মাখিয়ে যেই না একটা লোকমা মুখে দিল, উফ, এটা খেতে এত ঝাল আর এত বেশি মজা ছিল। আর শুটকির ভুনাতে তো লেবু ছাড়া আমার একদমই জমে না। একই তো কাঁচামরিচের এত এত ঝাল, তার উপর আবার চেপা শুটকির এত মজার একটা ঘ্রাণ। আর খাবার সময় যখন গোটা রসুন গুলো দাঁতের নিচে পড়ছিল তখন তো আরো বেশি টেস্টি লাগছে। সাথে লেবু পাতার কম্বিনেশনে তো আরো জমে যাচ্ছে। দেখো আমি ঝাল ঝাল এই শুটকির ভুনা দিয়ে কতটা তৃপ্তি করে ভাত খাচ্ছি। আর এরকম ঝাল খাবারের সাথে লেবুর খোসাতে বাইট নিতে তো আরো বেশি ভালো লাগে। তোমাদের কাছে আমার আজকের রান্নাটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও।